ঘুম থেকে উঠতেই দেখি আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারা দিন বৃষ্টি, বলতে পারো একটা বৃষ্টির দিন। তো সকালে উঠেই ঘুম থেকে এখানে চিয়া সিডস ভেজানো জলটা আমি খেয়ে নিলাম। একদিন না একদিন আমি কিছু না কিছু ড্রিঙ্ক করি। তো এখানে সবার ফার্স্টে আমি তুলে নিয়েছিলাম বিছানার চাদর, কারণ বিছানাটা ক্লিন না হলে আমার তো কোনো কিছুই মনে হয় না কাজ এগোচ্ছে। তো আগেই ফার্স্টে আমি বিছানার চাদরটা তুলে নিয়েছিলাম, আর দিদি এদিকে ঘর মুছতে লেগে গেছিলো। তো সেই কারণে আমি ভাবলাম এইটাই সময়। আর বরাবরই আমি দিদি যখন ঘর মোছে তখনই আমি ঝেড়ে নিই, কারণ ধুলোগুলো পড়লে দিদি সেটাকে ডাস্টগুলোকে মুছে দিতে পারবে। আর এখানে আমি সমস্ত কিছু পরিষ্কার করে চলে গেছিলাম নিচে, কারণ আজকে আমাদের রান্না দিদির খুব শরীর খারাপ, মানে জ্বর হয়েছিল। তো সেই কারণে রান্নাটা আজকে আমারই ছিল। তো এখানে মা করে নিয়েছিল আলুর দম, আর করে নিয়েছিলাম আমি ইলিশ মাছের ঝোল, আর এখানে উচ্ছে পেঁয়াজ ভাজা। ওপরে এসে স্নানের আগে একটা ফল খেয়ে নিয়েছিলাম, আর আজকে আমার ছিল শ্যাম্পু করার ডেট। তো সেই কারণে তড়িঘড়ি করে আমি স্নানে চলে গিয়েছিলাম। আর তো আরও আগে তোমাদের সাথে না রুমটা শেয়ার করিনি। এই যে আমার সেই প্রিয় রুম, এটা হচ্ছে আমার শান্তির জায়গা, এটা হচ্ছে আমার মনের একটা কোণের জায়গা। তো সব মেয়েদেরই তাই হয়, একটা নিজস্ব রুম থাকে, খুবই খুবই পছন্দ। তো আমি এটাকে গুছিয়ে রাখতে পছন্দ করি। আর এই যে দেখতে পাচ্ছ আমার আর ওর দুজনের ফটো, এটা আগের বছর পুজোরই। তো চলো, আর সন্ধ্যাবেলায় ফ্রি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু রেডি হয়ে, কারণ একটু ভাবছিলাম বেরোনো যাক। আর ওয়েদারটা সকাল থেকে এত বাজে ছিল, তো সেই কারণে বললাম এখন যখন ওয়েদারে বৃষ্টি নেই তো চলো বেরোনো যাক। আর এখানে আমি একটা তুলি কিনেছিলাম, যেহেতু দিদির মেয়ের প্রজেক্ট ছিল, আর আজকে অনেক দিন পর গঙ্গা পার হলাম।